হ্যালো এভরিওয়ান, সবাইকে সুপ্রভাত। আজকের 24শে জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স আমরা আলোচনা করব। তোমরা ভালো করে এটি লক্ষ্য করো। খুবই ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো আমাদের পিএসসি ক্লার্ক, পিএসসি মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস এবং অন্যান্য গভর্নমেন্ট জবের জন্য খুবই প্রয়োজনীয়, ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছো? সেই জন্য ক্লাসটি মন দিয়ে লক্ষ্য করো। চলো শুরু করা যাক আজকে কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথম কোশ্চেন দেখো কী আছে। বলেছে 2025 সালের মার্চ মাস থেকে কার্যকরী এঞ্জেল ওয়ানের গ্রুপ সিও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? দেখো কী কী অপশানগুলো আছে। রাজেশ শর্মা, বিক্রম সোনি, অম্বরীশ কেঙ্গে এবং রবি কুমার। এর সঠিক অ্যান্সার বা উত্তর হয়ে যাবে অম্বরীশ কেঙ্গে। এটা সঠিক অ্যান্সার, ঠিক আছে? তাহলে 2025 সালের মার্চ মাস থেকে কার্যকরী এঞ্জেল ওয়ানের গ্রুপ সিও হয়েছেন, কাকে নিযুক্ত করা হয়েছে? না, অম্বরীশ কেঙ্গে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 2 কী বলেছে? পূর্ব ভারতের প্রথম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে? এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু দেখবে পরীক্ষায় সবসময় কোথায় কোন কেন্দ্র আছে, যেমন ধানের কেন্দ্র কোথায় আছে, হ্যাঁ, দুধের যে উৎপাদন হয় সেই কেন্দ্র কোথায় আছে, সবটা কেন্দ্র, কিন্তু আলুর কেন্দ্র কোথায় আছে সেগুলো রয়েছে। তেমনি যে জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র কোথায় রয়েছে সেটা করা হয়েছে না। দেখো অপশান আছে উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে পশ্চিমবঙ্গ। আর পশ্চিমবঙ্গের পক্ষে ওটাও খুব ইম্পর্টেন্ট, আমাদের পশ্চিমবঙ্গের পরীক্ষা যেগুলো আছে তার জন্য ইম্পর্টেন্ট এটা। তাহলে পশ্চিমবঙ্গ সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। সুকন্যা সমৃদ্ধি যোজনা কত সালে চালু করা হয়? দেখো চালু হয়, তাহলে এটা অপশানগুলো 2016, 2015, 2014, 2013। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার অপশান বি, যেটা হচ্ছে দ্যাট ইজ 2015। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। নয়াদিল্লিতে অনুষ্ঠিত 7ম সামুদ্রিক সহযোগিতা সংলাপে কোন দেশ ভারতের সাথে অংশগ্রহণ করেছিল? তার অপশানগুলো কী কী আছে দেখো। ফ্রান্স, জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রান্স। ফ্রান্স ভারতের সঙ্গে 7ম সামুদ্রিক সহযোগিতাতে অংশগ্রহণ করেছিল। তাহলে ফ্রান্স ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5-এ চলে আসি আমরা। কি বলছে? শামপুর সৌর বিদ্যুৎ কেন্দ্রের জন্য শক্তির মূল চূড়ান্ত করতে কোন দেশ ভারতের সাথে সহযোগিতা করেছে? দেখো অপশানগুলো কী আছে। বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ইজ দ্য রাইট অ্যান্সার। এবার চলে আসি কোশ্চেন নাম্বার 6-এ। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি 21 জানুয়ারিতে তার রাজ্য দিবস উদযাপন করেনি? মানে 21 জানুয়ারি তাদের রাজ্য উদযাপন দিবস ছিল, বাট দে ডিডেন্ট অবজার্ভ অর সেলিব্রেট ইট। ওকে, তাহলে অপশান কী আছে? মণিপুর, মেঘালয়া, ত্রিপুরা, মিজোরাম। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের আমার একটু সর্দি হয়েছে, অপশান এ, ঠিক আছে, মণিপুর। মণিপুর ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এটা একটু কারেকশন করে নাও। এই যে কোশ্চেন নাম্বার 6 আছে তোমাদের, এই কোশ্চেন নাম্বার 6-এর সঠিক অ্যান্সার হবে মণিপুর। মণিপুর এই রাজ্যটি 21শে জানুয়ারি তিনি তাদের রাজ্য দিবস হিসেবে উদযাপন করেনি। তাহলে মণিপুর ইজ দ্য মিজোরাম। এটা আমাদের মিজোরাম অ্যান্সার হবে। হ্যাঁ, তোমরা এটা ঠিক করে নেবে একটু, এটা আমি একটু ভুল বলে দিয়েছি, সরি ফর দ্যাট। মিজোরাম ইজ দ্য রাইট অ্যান্সার। এগুলো কাছাকাছি তো রাজ্য, তো সেই জন্য মিজোরাম। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। বলছে ফ্লেমিঙ্গো ফেস্টিভ্যাল 2025 কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল? দেখো অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটকা। সো সঠিক অ্যান্সার হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ওকে, অন্ধ্রপ্রদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এক মিনিট তোমরা। ইয়েস, নাও কী বলছে? টেকসই সার্কুলারিটির উপর CIAM এর 3য় আন্তর্জাতিক সম্মেলন হাইলাইট অনুসারে 35 EV বিক্রয় অর্জনের লক্ষ্য বছর কি? ওকে, তাহলে সঠিক অ্যান্সার কী হবে? অপশানগুলো দেখে নাও। 2030, 2045, 2035, 2040। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের 2030। 2030 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9। বিশ্বব্যাপী কফি উৎপাদক হিসেবে ভারতের বর্তমান অবস্থান কত? ঠিক আছে, বিভিন্ন জিনিস আমাদের দেশে উৎপন্ন হয়, তাদের মধ্যে কফি কততম স্থানে আছে বিশ্বে, মানে পৃথিবীর মধ্যে যতগুলো দেশ আছে তাদের মধ্যে। সো এটা হচ্ছে 7ম স্থানে রয়েছে, দ্যাট ইজ 7th পজিশন ইন দ্য ওয়ার্ল্ড। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স
রাইজিং ডে পালিত হয় কোন তারিখে? দেখো তাহলে এটা ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স রাইজিং ডে কবে পালিত হয়? তাহলে এটা হবে তোমাদের, দেখো 18 জানুয়ারি, 19 জানুয়ারি, 21 জানুয়ারি, একটু টাইপিংটা করে দিয়ে হয়ে গেছে, আর 20 জানুয়ারি। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান বি, দ্যাট ইজ 19, মানে অফ বি বলতে সেকেন্ড, এখানে দেওয়া নেই, ওগুলো দিইনি আমি। তাহলে দ্বিতীয়টা হচ্ছে 19 জানুয়ারি হচ্ছে রাইট অ্যান্সার, যেটাকে আমরা এনডিআরএফ বলে থাকি। কোশ্চেন নাম্বার 11, ইন্ডিয়ান সাস্টেনেবল ন্যাচারাল রাবার উদ্যোগ কোথায় চালু হলো? ISNR কোথায় চালু হয়েছে? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, সি বলতে কেরালা। তৃতীয় অ্যান্সার হয়ে যাবে কেরালা ইজ দ্য রাইট অ্যান্সার। কেরালাতে আমাদের ন্যাশনাল রাবার উদ্যোগ চালু হয়েছে। চলে আসো কোশ্চেন নাম্বার 12, যেটা 12 বলছি, কে মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন? তাই এটা সবাই জানো তোমরা, এটা ডোনাল্ড ট্রাম্প হবে। এর আগে ছিলেন কি জো বাইডেন 46তম, এবার 47তম হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 13, বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে টানেল কোন দেশটি সম্পন্ন করেছে? মানে কে দীর্ঘতম এক্সপ্রেসওয়ে টানেল বানিয়েছে? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের চীন। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে চীন, চীন ইজ দ্য রাইট অ্যান্সার, দ্যাট মিনস চায়না। দেখো কোশ্চেন নাম্বার 14, মুডিস অনুসারে FY25 বলতে ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-এ ভারতের জন্য সংশোধিত জিডিপি বৃদ্ধির পূর্বাভাস কত? সরি, আমার একটু সর্দি হয়েছে, ক্ষমা করবেন। দেখো, ক্ষমা করবে আমাকে এই সর্দিটার জন্য। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে 7%। তাহলে ভারতের ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-এর জন্য জিডিপি পূর্বাভাস দিয়েছে মুডি, সেটা হচ্ছে 7%। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। লাস্ট কোশ্চেন, টুডেজ লাস্ট কোশ্চেন। চলো দেখা যাক, কোন দেশ 17 জানুয়ারি 2025-এ রাশিয়ার সাথে 20 বছরের কৌশলগত অংশদায়িত্ব চুক্তি স্বাক্ষর করেছে? দেখো অপশান কী কী আছে, চীন, ভারত, ইরান, ইরাক। তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে আমাদের? ইরান। ইরান ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। চুক্তি ফুক্তি যেগুলো হয় না, MOU, সেগুলো কিন্তু আসে। তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আমি রেগুলার তোমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স বাংলাতে দিতে থাকো। তোমরা, আমি যে বেস্ট 10 থেকে 15টি কারেন্ট অ্যাফেয়ার্স হবে সেইগুলো বেছে নিয়ে তোমাদের আমি প্রতিদিন আপলোড করে দেবো। তোমরা পড়ে নিও এবং পরীক্ষায় খুব কাজে লাগবে, পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষায় এবং অল ওভার ইন্ডিয়াতেও। সো প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।